একটু আনমিউট করে বল। স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, হ্যাঁ sir. স্যার দেখা যাচ্ছে। Yes, sir. তো বলতে হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমরা শুরু করছি। প্রবলেম নাম্বার 12, on 31st 3 2013 Mr. Raman could not agree his trial balance. He transferred to suspense account rupees 596 being excess of the debit side total. The following errors were subsequently discovered. এবার হচ্ছে ফার্স্টে আছে এ। আচ্ছা, তার আগে আমরা উপরে একটু লিখে নিই আমরা যেটা করব। এটা হচ্ছে প্রবলেম 12। আচ্ছা, জার্নাল এন্ট্রিজ। এখানে আমাদের ডেট, পার্টিকুলার্স, এখানে হচ্ছে আমাদের জার্নাল লেজার ফোলিও, লেজার ফোলিও, অ্যামাউন্ট রুপিস, ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো ফার্স্ট টাইম সেলস বুক ওয়াজ ওভারকাস্ট। তো কি হবে এটা এন্ট্রি? সেলস বুক ওভারকাস্ট আছে, তাহলে সেলসকে আমার কমাতে হবে। তাহলে কি হবে জার্নাল এন্ট্রি? যে কেউ বলতে সেলস পারিস অ্যাকাউন্ট আনমিউট ডেবিট করে। টু সাসপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, সেলসকে কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে হচ্ছে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। Amount is 300. Next, number B. B তে আমার বলছে purchase of machinery 615 pass through the purchase book. কি হবে এন্ট্রি? মেশিনারি পারচেজ করেছে, মেশিনারি অ্যাকাউন্টে ডেবিট করেছে, এই পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করেছে, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে হয়ে যাবে মেশিনারি টু পারচেজ, তাই তো? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। ন্যারেশন লিখছি না, ন্যারেশন তোরা জানিস লিখতে হবে। 615। এবার নেক্সট এন্ট্রি আছে rupees 55 received from Jadhav was posted to his account as rupees 550. তাহলে যাদব অ্যাকাউন্টে আমার এক্সেস কত? তাহলে রিসিভ করেছি, তাই তো? তার মানে রিসিভ করলে যাদব অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া উচিত ছিল 55, তার জায়গায় ক্রেডিট করেছে 550। তার মানে এখন যাদব অ্যাকাউন্টে আমাকে ডেবিট করলে ওটা কমবে। তাহলে কত এক্সট্রা আছে ওখানে? 550 minus 55, that is 495। 495, ঠিক আছে, 495। তাহলে সিতে হবে যাদব অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু হয়ে যাচ্ছে কেন? যাদব অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 495। নেক্সট আছে হচ্ছে পারচেস রিটার্ন বুক on a page was carried forward 221 instead of 112। তাহলে পারচেস রিটার্নের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তাহলে 112 এর জায়গায় 221 দেখিয়ে দিয়েছে, তার মানে 109। তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্টে আমার এক্সেস ক্রেডিট করে দিয়েছে। তাহলে এটাকে এখন ডেবিট করতে হবে। তাহলে ডেবিট করলে এখানে তাহলে এন্ট্রি আমরা লিখব নাম্বার ডি। তাহলে পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট
purchase return account debit to suspense account. Which amount is 109. Amount is 109. Next হচ্ছে E. E তে আছে হচ্ছে a cash sale of 1235 duly entered in the cash book but posted to the sales account 235. মানে সেলস অ্যাকাউন্টে 1235 ক্রেডিট হওয়ার জায়গায় 235 ক্রেডিট হয়েছে, তাহলে আরো বাকিটা ক্রেডিট করতে হবে, ডিফারেন্স যেটা আসছে সেটা আরো ক্রেডিট করব। তাহলে হয়ে যাবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অ্যামাউন্ট হয়ে যাবে 1000, অ্যামাউন্ট ইজ 1000. EF. Next আসছে F. Salary paid was recorded in salaries account 2500 instead of 2000. তাহলে স্যালারি অ্যাকাউন্টে 500 বেশি দেখিয়ে দিয়েছে, তাহলে স্যালারিকে ক্রেডিট করব আর সাসপেন্সকে আমাকে ডেবিট করতে হবে। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারিজ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হয়ে যাবে তাহলে আমার 500. তাহলে এত অবধি হয়ে গেল। এবার আমাদের সাসপেন্স অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করতে হবে। আমরা পরের পেজে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট ওপেন করব। নেক্সট পেজে চলে আসলাম, এখানে সাসপেন্স অ্যাকাউন্ট শো করব। একটা ডেটের কলাম দিয়ে নিচ্ছি, এদিকে হবে ডেটের কলাম আর এদিকে অ্যামাউন্টের কলাম দিতে হবে। ফোলিও কলাম। তাহলে উপর দিয়ে আমরা লিখছি সাসপেন্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট লিখতে হবে, এখানে ডেট, particulars, journal folio, amount rupees, date, particulars, journal folio, amount rupees. আচ্ছা, প্রথমে সাসপেন্স অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা দিয়েছিল ফার্স্টে ওটাকে বসাতে হবে। তো ব্যালেন্স কত ছিল? 596। এটা হচ্ছে বলেছে এখানে
he transferred to suspense account rupees 596 being excess of the debit side total. তার মানে ডেবিট সাইডে এক্সেস হয়েছে, মানে ব্যালেন্সটা তার মানে ক্রেডিট ব্যালেন্স হয়েছে। তাহলে এখানে ক্রেডিট সাইডে ফার্স্টে লিখতে হবে বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি হচ্ছে 596। এরপরে আমাকে জার্নালগুলো যেগুলো করেছি সেখান থেকে আমরা পুট করব। তো ফার্স্ট এরটায় সাসপেন্স ক্রেডিট হয়েছে, তাহলে লিখবো বাই সেলস। তাহলে লিখবো বাই সেলস অ্যাকাউন্ট। বাই সেলস অ্যাকাউন্ট অ্যামাউন্ট ছিল হচ্ছে 300। তারপরেরটায় দেখে নিই কি আছে। তারপরেরটা হচ্ছে মেশিনারি টু পারচেস আসবে না, সি এরটা আছে যাদব টু সাসপেন্স, তাহলে হচ্ছে বাই যাদব 495। তাহলে এখানে লিখবো বাই যাদব অ্যাকাউন্ট 495। নেক্সট আসছে পারচেস টু সাসপেন্স, তাহলে আবার তাহলে পারচেস রিটার্ন টু সাসপেন্স, তাহলে বাই পারচেস রিটার্ন বাই পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। অ্যামাউন্ট ছিল পারচেস রিটার্নে কত ছিল দেখে নিই। পারচেস রিটার্ন ছিল 109। নেক্সট আসছে আমাদের সাসপেন্স টু সেলস 1000। তাহলে সাসপেন্স ডেবিট হবে টু সেলস 1000। ডেবিট সাইডে লিখব টু সেলস অ্যাকাউন্ট 1000। তারপরে কি আছে দেখে নিই। আবার সাসপেন্স ডেবিট হয়েছে, সাসপেন্স টু স্যালারিজ 500। তাহলে টু সাসপেন্স এই টু স্যালারিজ, তাহলে টু স্যালারিজ অ্যাকাউন্ট 500। এবার আমরা দুটোকে টোটাল করে দেখব যে আমাদের সেম আসছে নাকি বা ব্যালেন্স কিছু থাকছে নাকি। এখানে স্যার সেম হচ্ছে। সেম হচ্ছে, তার মানে আমাদের ঠিক আছে। ঠিক আছে 1500, তাই তো 1500। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছি সেটা? Yes, sir. কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা, আরেকটা তাহলে করি আমরা। আরেকটা এরকম যদি ব্যালেন্স আছে কি এরকম ব্যালেন্স দিয়ে, হ্যাঁ 13 আবার ব্যালেন্স আছে, ফ্র্যাকশনাল ব্যালেন্স আছে। 13 করব। ওখানে দিয়েছে 31st December 2012 the trial balance of a trader did not agree and the difference of 65.69 was debited to the suspense account। তখন এটা ডেবিট ব্যালেন্স দিয়েছে সাসপেন্সের। আর on subsequent search the following errors were discovered। তো 13 কি করব? Yes, sir. ওকে, তাহলে 13টা করি আমরা। তাহলে এখানে আবার আমাদের জার্নালের ছকটা কাটতে হবে।
তাহলে উপর দিয়ে আমরা লিখে নিচ্ছি, ইন দ্য বুকস অফ লেখা যেতেই পারে, ইন দ্য বুকস অফ, নিচ দিয়ে লিখবো জার্নাল এন্ট্রিজ, ডেবিট credit, the date, particulars, ledger folio, amount rupees, সেখানে হচ্ছে প্রবলেম 13। তো ফার্স্টে দিয়েছে ব্যালেন্স, তো আমাদের এখন লাগছে না। নাম্বার এতে আমরা ফার্স্টে যাই। এতে কি বলেছে দেখে নিই। এতে বলেছে সেলস ডে বুক ওয়াজ আন্ডার কাস্ট, সেলস কমে আছে। কি হবে জার্নাল? সেলসকে বাড়াতে গেলে কি করব আমরা? সেলসকে বাড়াতে গেলে কি ক্রেডিট। ক্রেডিট করব। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এটা হচ্ছে কত? 10। নাম্বার বিতে বলেছে চেক পেইড টু মিস্টার দাস for ₹25 was posted to the wrong side of his account. তাহলে মিস্টার দাসকে পেইড করলে মিস্টার দাস অ্যাকাউন্টে ডেবিট হওয়া উচিত, তার জায়গায় ওরা কি করেছে, দাসে ক্রেডিট করে দিয়েছে। তার মানে ডেবিটের জায়গায় ক্রেডিট হলে ডাবল এফেক্ট হবে। তাহলে এখন আমাকে ডাবল ডেবিট করতে হবে। তাহলে লিখবো মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। এটা হয়ে যাবে 50। নাম্বার সিতে বলেছে পারচেস রিটার্ন অ্যামাউন্টিং টু ₹18.28 was posted debit side of the purchase account. তাহলে ভুল করেছে, তাহলে পারচেস অ্যাকাউন্টে ওরা ভুল করে ডেবিট করেছে, তাই তো? তাহলে পারচেসকে আমাকে ক্রেডিট করতে হবে, আর পারচেস রিটার্নটাকেও ক্রেডিট করতে হবে, যেটা হয়নি, আর ডেবিট করব সাসপেন্সকে। তাহলে জার্নাল এন্ট্রি হবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে পারচেস অ্যাকাউন্ট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। তাহলে পারচেসে হচ্ছে 18.28, তাই তো? 18.28, এটাও 18.28। তাহলে দুটোকে অ্যাড করলে আসছে 18, মানে 36.56। ঠিক আছে। তারপরেরটা এরপর আসছে ডিতে বলেছে the total of the discount allowed column of the cash book 42.25 was not posted to the discount allowed account. তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে আমাকে তাহলে ডেবিট করতে হবে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড আমার ডেবিট হয়, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 42.25, 42.25 A payment of 120 to Mr. Roy was posted to his account 100. রয় অ্যাকাউন্টে আমার ডেবিট করা উচিত ছিল 120, তার জায়গায় আমি 100 ডেবিট করেছি। তাহলে আরো তাহলে আরো 20 20 ডেবিট হয়ে যাবে। ভেরি গুড, আরো 20 ডেবিট হয়ে যাবে।
তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট, মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স হচ্ছে 20। এত অব্দি ছিল, ই অব্দি ছিল, আর আছে না? নেই। এবার আমাকে সাসপেন্স অ্যাকাউন্টটা বানাতে হবে। ফরম্যাটটা কেটে নিন, এটা ডেটের কলাম দিতে হবে। কেন একটা ডেট হবে? এখানে হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট, ডেট, পার্টিকুলার্স, journal folio, amount, rupees, date, particulars, journal folio, amount, rupees। এবার আমরা জার্নালের মধ্যে চলে যাই, দেখে নিই কি আছে জার্নালে। সাসপেন্স, আচ্ছা প্রথমে ব্যালেন্সটা নিতে হবে। এখানে ভালো করে আর একবার দেখে নিই। বলেছে ট্রায়াল ব্যালেন্স অফ এ ট্রেডার did not agree and the difference of 65.69 was debited to the suspense account। মানে সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিটে এটা বসানো আছে, তার মানে এটা ডেবিট ব্যালেন্স। তাহলে ফার্স্টে আমরা ডেবিট ব্যালেন্সটাকে নিচ্ছি। তাহলে এখানে টু ব্যালেন্স বিডি 65.69। এবার এখান থেকে আমরা এন্ট্রিগুলো নেব। সাসপেন্স টু সেলস, তাহলে সাসপেন্স ডেবিট হয়েছে, তাহলে লিখব টু সেলস। তাহলে টু সেলস অ্যাকাউন্ট কত ছিল? 10। তারপরে কে আছে? সাসপেন্স ক্রেডিট হয়েছে বাই দাস, বাই মিস্টার দাস হবে 50। লিখছি বাই মিস্টার দাস অ্যাকাউন্ট 50। তারপরে আসবে হচ্ছে সাসপেন্স ডেবিট হয়েছে, তার এগেনস্টে দুটো ক্রেডিট আছে, তাহলে টু পারচেস রিটার্ন। তাহলে লিখতে হবে টু পারচেস অ্যাকাউন্ট, টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, টু পারচেস অ্যাকাউন্ট আর টু পারচেস রিটার্ন।
রিটার্ন অ্যাকাউন্ট অ্যামাউন্ট ছিল হচ্ছে অ্যামাউন্ট 18 পয়েন্ট কত ছিল জানো 18.28 তাহলে 18.28 হয়ে গেল। তারপরে কে আছে দেখি ডিসকাউন্ট অ্যালাউড টু সাসপেন্স তাহলে ক্রেডিট হয়েছে তাহলে বাই ডিসকাউন্ট অ্যালাউড 42.25 তাহলে বাই ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হচ্ছে 42.25 নেক্সট মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স তাহলে বাই মিস্টার রয় অ্যাকাউন্ট 20 তাহলে বাই মিস্টার রয় অ্যাকাউন্ট 20 এবার দুটো টোটাল করে দেখ কত আসছে মিলছে নাকি ব্যালেন্স থাকছে Sir, 112.25. বোথ সাইড Yes, sir. 112.25 থ্যাংক ইউ 112.25 তাহলে আমরা এটা শিখে গেলাম কিভাবে এটা করতে হবে। এটা ছিল আমাদের ফার্স্ট পেজ। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে বেরিয়ে গিয়ে আমাদের যেটা কাজ সেটাকে করতে হবে সেটা হচ্ছে রেকর্ডিংটাকে অফ করে দেবো আমরা। Sir, once again suspense account. ওকে